আজকে আপনাদের সামনে খুবই সিম্পল এবং অনেক চমৎকার একটি ড্রেস শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে ড্রেসটি কাটিং এবং সেলাই করেছি, তো এখানে টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় আছে, হাফ গজ কাপড় এক কালার এবং দুই প্রিন্টের কাপড়টি 2 গজ কাপড়। তো এখানে যে কাপড়গুলো আছে, তো এখানে আমি বডির অংশটুকুর জন্য আলাদা করে মেপে কাপড়টি কেটে নিয়েছি। তো এখানে আমরা এই বডির যে অংশটুকু এটি আমরা কাটিং করব। তো এটাকে কাটিং করার জন্য আমরা প্রথমে এটিকে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে তারপরে আমরা মাপটি নিব। তো এখানে যে কাপড়টি নিয়েছি, এখানে কাপড়ের আমাদের বডির যে অংশটুকু আছে এটির লম্বার মাপটি হবে 14 ইঞ্চি। তো এখানে 14 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এই তো 14 ইঞ্চি, 14 ইঞ্চিতে আমরা মার্ক করে কাপড়টিকে সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে আমরা কাঁধের যে অংশটুকু 5 ইঞ্চিতে আমরা দাগ দিব এবং আরমহলের মাপটি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমরা সুন্দর করে একটি লম্বা দাগটি দিয়ে দিব এবং আমাদের বডির যে মাপটি এটি হবে 7 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিব, 8 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি, টোটাল 8 ইঞ্চি। এরপরে আমরা এখানে আরমহলের শেপটা দিয়ে দিব। তো এই তো এখানে আমরা 7 ইঞ্চিতে একটি মার্ক করে দিব, দিয়ে আমরা দাগটি সুন্দর করে টেনে দিব এবং যে কর্নারটি আছে কর্নার বরাবর দাগটি আমরা দিয়ে দিব এবং এখানে 1/2 ইঞ্চি আমরা কাট বসিয়ে দিব। তো এই তো এরপর আমরা গলার মাপটি নিব। তো আমাদের গলার চওড়াটি হবে 2.5 ইঞ্চি পরিমাণ। 2.5 ইঞ্চিতে একটি মার্ক করব এবং আমাদের ব্যাক পার্টের যে গলার ডিপটা হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে আমরা সুন্দর করে একটি দাগ দিয়ে আমরা রাউন্ড একটি শেপ দিয়ে দিব এবং আমাদের সামনের পার্টের যে অংশটুকু গলাটি হবে এটি আমরা 4.5 ইঞ্চিতে মার্ক করে দিব। এই তো সুন্দর করে বক্স একটি শেপ দিয়ে তারপরে আমরা সুন্দর করে এটি রাউন্ড শেপ দিয়ে দিব, দিয়ে আমরা দাগ বরাবর এটিকে সুন্দর করে কেটে নিব। তো এটি মূলত 8 থেকে 10 বছর বেবির জন্য আমরা তৈরি করতেছি। তো এরপরে আমরা দাগ বরাবর এইভাবে সুন্দর করে কেটে নিব। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই তো আমরা কাটিংটি করে নিয়েছি। তো এবার আমরা এবার গলার যে পাইপিংটা ব্যবহার করব সেটি কেটে নেব। তো এই তো আমাদের এক কালার যে কাপড়টি আছে, আমরা পাইপিংয়ের জন্য কাপড়টিকে আমরা আড়াআড়িভাবে কাটবো। আমরা কখনোই সোজা করে কাটবো না। যদি সোজা করে কাটি তাহলে আমাদের এই পাইপিংটা সুন্দর ফিনিশিং কখনোই আসবে না। তো অবশ্যই আমরা আড়াআড়িভাবে কাটবো। তো এটিকে 1.5 ইঞ্চি পরিমাণ করে মার্ক করে আমরা সুন্দরভাবে কাপড়টি কেটে নিব। তো আমাদের গলার মাপ অনুযায়ী আমরা এই পাইপিংয়ের কাপড়টিকেও অবশ্যই মেপে নেব, নিয়ে আমরা সুন্দরভাবে কেটে তারপরে আমরা বসিয়ে দিব। তো এই তো এভাবে আমরা কেটে নিব। এই তো আমাদের এটি সামনের পার্টেও আমরা সুন্দরভাবে সেমভাবেই কাপড়টি কেটে নিব পাইপিংয়ের জন্য। তো এখানে যে আমাদের ঝুলের অংশটুকু আছে, এই ঝুলের অংশটুকু আমরা সুন্দর করে কাটিং করে নেব। অবশ্যই আপনারা যখন তৈরি করবেন আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী আপনারা ড্রেসটি তৈরি করবেন, তখন আপনাদের বাচ্চার মাপটি নিয়ে আপনারা ঝুলের অংশটুকু কাটিং করবেন। তো এই তো আমরা এই ড্রেসটিতে যত বেশি কুচি দেব তত বেশি সুন্দর হবে। তো আমি এখানে এইভাবে এটিকে আমরা সেট করব। যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য এটি অনেক ইজি। তো আমরা এখানে যে বুকের অংশটুকুতে কুচি দিয়ে ডিজাইন করব, সেখানে আমরা কিছু কাপড় কেটে নেব। তো আমাদের এই বডির অংশটুকু সামনের এবং পিছনের অংশটুকু 2 অংশটুকুতেই আমরা
সেমভাবেই কুচিটা দিব সামনে এবং পিছনে। তো এই তো আমাদের বডিতে যতটুকু কাপড় আছে, দুই পাশে যতটুকু কাপড় আছে তার ডাবল আমরা নেব, তাহলে আমাদের কুচিগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আবারও বলছি, আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী যখন আপনারা আপনাদের বাচ্চার লম্বা অনুযায়ী যখন আপনারা ড্রেসটি তৈরি করবেন এবং এই বডির অংশটুকু যতটুকু কাপড় আছে সামনে এবং পিছনে আপনারা মাপটি নিয়ে তার ডাবল পরিমাণ কাপড় আপনারা এখানে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। নিয়ে আপনারা কুচিটি দেবেন। তো এইভাবে কুচিটি সুন্দরভাবে এখানে বসবে। তো এরপরে আমরা সুন্দর করে যে গলাটি আমরা তৈরি করব, আমরা যে পাইপিংটা কেটে রেখেছিলাম সেটা জয়েন করব। তো তার আগে আমরা দুইটা কাঁধের অংশটুকু আমরা সেলাই করে নিচ্ছি। দুইটা কাঁধের অংশ সেলাই করার পর দেন আমরা গলার যে পাইপিংটা আছে সেটি আমরা সেট করব। তো পাইপিং অনেকভাবে দেওয়া যায়, তো আমি যেভাবে দিয়েছি সেটা অবশ্যই আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে এটাও আপনাদের জন্য অনেক সহজ হবে, ইজি হবে। তো এই তো আমরা পাইপিংয়ের কাপড়টিকে জয়েন দিয়ে দিয়েছি। যদি আপনারা বড় কাপড় থাকে তো সেই ক্ষেত্রে কাটিং করলে হয়তো জয়েন্টটা নাও দেওয়া লাগতে পারে। তো আমার এখানে কাপড়টি ছোট ছিল, এই কারণে আমি এখানে জয়েন্টটা একটু দিয়ে নিয়েছি। তো এই তো এটিকে আমরা দুই ভাঁজ করব। দুই ভাঁজ করে এই তো ব্যাক পার্টের পিছন যে অংশটুকু আছে এই অংশটুকুতে আমরা এভাবে সমান করে ধরে ডাবল করে ধরে এভাবে আমরা সেলাইটি দিয়ে দিব। আমরা যে কোনো কাজ যদি মনোযোগ সহকারে করি সে কাজটি অনেক সুন্দর হয়, এবং যে কোনো কাজ সেটি যত কঠিনই হোক না কেন আমরা মনোযোগ দিয়ে দেখলে সে কাজটি অনেক সহজ হয়ে যাবে। তো এই তো এরপরে আমরা এভাবে সুন্দর করে ধরে আমরা সেলাইটি দিয়ে দিব। এভাবে ধরে আমরা পুরোটি গলাটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিব। এটি আমরা সামনের অংশটুকুতে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এই তো আমাদের সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা সুন্দর করে এটিকে এই তো এইভাবে উল্টিয়ে আমরা এই তো এইভাবে আমরা বসিয়ে সামনের পাটে আবারও আমরা এটিকে সুন্দরভাবে সেট করে দিব। এভাবে সামনের পাটে আমরা সুন্দরভাবে সেট করে দিব। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখলে অনেক সহজ হয়ে যাবে ড্রেসটি তৈরি করা। তো এই তো আমাদের গলাটি আমরা পাইপিং সেট করা হয়ে গেছে। তো এরপরে আমরা এই কুচিটি অফ ক্যামেরায় বসিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এইভাবেই ঠিক বসবে। আমরা এই যে বডির অংশটুকু আছে আমরা যতটুকু আছে আমরা সেম মাপে আমরা ডবল পরিমাণ কাপড় নেব এবং কাপড়টি নিয়ে তারপরে আমরা কুচিটি দিব, দিয়ে তারপরে আমরা সুন্দরভাবে মাঝ বরাবর দাগ দিয়ে এভাবে মাঝ বরাবর দাগ দিয়ে আমরা সুন্দর করে এর উপরে দিয়ে এটিকে সেট করে দিব। এইভাবে আমরা বসিয়ে দেব। তো হয়তো অফ ক্যামেরায় আমরা অনেক কাজ করে রাখি, সব কাজ যেটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন সেটা দেখাই। সব কাজ দেখালে তো ভিডিওটি অনেক লং হয়ে যায়, যার কারণে পুরো ভিডিওটা দেওয়া হয় না। তো এই তো এভাবে আমরা এটিকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো এরপরে আমরা যে নিচের অংশটুকু আছে এটিকে আমরা জয়েন দিয়ে দিব। তো আমরা এটি অফ ক্যামেরায় কুচিটা দিয়ে নিয়েছি। এই কুচিটা দেওয়ার পর এই তো এভাবে আমরা জয়েন্টটি করে নিব। দুই সাইডে আমরা জয়েন করে নিব, দুই পাশে আমরা এভাবে সুন্দর করে জয়েন্টটি করে দিব। এই তো আমাদের জয়েন্ট দেওয়া হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদেরকে আবারও বলছি, যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই তো জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এরপরে এটিকে আবার আমরা সুন্দরভাবে উল্টিয়ে এখানে এই যে আমরা অফ ক্যামেরায় বেল্টও তৈরি করে নিয়েছি। এবার এখানে
কোমরের যে জয়েন্টটি আছে সেই জয়েন্টের 1 ইঞ্চি উপরে আমরা বেল্টটি ভিতর দিয়ে এখানে সেটিং করে দিব। দেন আমরা দুইটা পাশ সুন্দরভাবে সেলাই করে দিব। আবারও বলছি, আমাদের একটি ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়। আশা করি আপনারা আমাদের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমরা জয়েন্টটা দিয়ে নিয়েছি। এরপরে আমরা নিচের যে ঝুলের অংশটুকু আছে এটি আমরা দুম দিয়ে সেলাই করে দিব। এটি সুন্দরভাবে দুম দিয়ে আমরা সেলাই করে দিব। এবং এই তো আমাদের সেলাই করা শেষ। ড্রেসটি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। এবং ড্রেসটি কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন, ইনশাআল্লাহ আপনিও আপনার বাচ্চাদের জন্য সুন্দর এই ড্রেসটি তৈরি করতে পারবেন। এটি খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে খুবই সিম্পল এবং অনেক চমৎকার একটি ড্রেস তৈরি করেছি। আসসালামু আলাইকুম।